তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা আশা করি সবাই ভালো হয়ে গেছো। তো আমরা এতদিন ধরে আহ, আমাদের ওয়েব স্ক্রেপিং এক্সেলের যে ফর্মুলা গুলো হয় ওয়েব স্ক্রেপিং এর জন্য আমরা ইউজ করি, সেগুলো নিয়ে আমরা সমস্ত রকম কথা বলছিলাম, আলোচনা করছিলাম। তো আজকে সেই সিরিজের লাস্ট ডেটা আমরা দেব, যেটা হচ্ছে ইম্পোর্ট ডেটা ফর্মুলা ইউজ করে। ওকে, তো ইম্পোর্ট ডেটা ফর্মুলা অ্যাকচুয়ালি হয় কি? আহ, দেখো আমি তোমাদেরকে আগে ফর্মুলাটা লিখে দেখাই। ইজ ইকুয়াল টু ইম্পোর্ট ডাটা। ওকে, তাহলে ইম্পোর্ট ডাটা কি বলছে? এটা ইম্পোর্ট ডাটা ইম্পোর্টস ডাটা ফ্রম ইউআরএল ইন ডট সিএস স্ল্যাশ ডট টিএসভি ফরম্যাট। মানে যে কোনো ডাটা যদি ডট সিএসভি বা ডট টিএসভি ফরম্যাটে থাকে, এই ডেটাগুলো ভীষণই জাম্বেলড আপ হয়। আর হচ্ছে তোমার ভীষণই হাই প্রোফাইল যেসব মানে ব্রাঞ্চ হয়, সেখানে এগুলো সব ইউজ করা হয়। ডট সিএসভি অ্যান্ড ডট টিএসভি ফরম্যাট, এগুলো ভীষণই জাম্বেলড আপ ডেটা হয়, এগুলোকে গরম করে ওখানে আপলোড করা হয় লাইক র ডাটা। তো সেইটাকেই উইদাউট এনি ডাউনলোড করা ছাড়া আমরা ডাইরেক্টলি আমাদের এক্সেল ওটাকে আমরা পেস্ট করতে পারি, এক্সেল বা গুগল জি শিটে, অ্যাকচুয়ালি গুগল স্প্রেডশিটে। তো সেটাই আমরা আজকে দেখবো। তো চলো স্টার্ট করা যাক। তো তার জন্য সাপোজ ধরে রাখো তুমি আমাদের এনএসির ওয়েবসাইটে আছো। এটা আমাদের এনএসির ওয়েবসাইট। তো এখানে দেখো যে ফরম্যাট গুলো আছে, সব মার্কেট ডেটা ফরম্যাট গুলো আছে, এগুলো সব সিকিউরিটি অ্যাভেলেবল ফর ইকুইটি সেগমেন্ট। এগুলো দেখো সব ডট সিএসভি 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 তেই আছে। এবার তুমি এটাকে ডাউনলোড করবে, করে সেই জাম্বলটা আসবে কিছু একটা, ডাউনলোড করবে না করে আমি এটাকে ডাইরেক্টলি আমার শিটে নিয়ে যাবো। দেখো, কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম ওই লিঙ্কটার ফার্স্টের লিঙ্ক। আমি এখানে যাব, গিয়ে ইকুয়ালস টু ইম্পোর্ট ডাটা, প্যারেনথেসিস অন করলাম, কোটেশন অন করলাম, পেস্ট করলাম লিঙ্কটাকে, বন্ধ করলাম কোটেশন, দেন প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দেওয়া। দেখো কি আসে। ও এই লিঙ্কটা থেকে সমস্ত রকম হেডারকে ডিভাইড করে হেডারকে ডিভাইড করে নিয়েছে। এটাই খুব ভালো একটা আর কি জিনিস আর কি, যে তোমাকে আর কিছু সর্ট আউট করতে হবে না। হেডারকে ডিভাইড করে সিম্বল, নেম অফ কোম্পানি, সিরিজ, ডেট অফ লিস্টিং ডিভাইড করে এখানে নিয়ে এসছে প্রতিটা ডেটাকে সুন্দর করে। ওকে, এটাই হচ্ছে তোমার ইম্পোর্ট ডাটা ফাংশন। সিএসভি ফরম্যাট থেকে ডাইরেক্ট তোমার শিটে নিয়ে আসে। এবারে চলো আমার শিটটাকে নাম, লেটস রিনেম ইট টু র ডাটা। ওকে, এবারে আমরা কি করতে চাই? আমরা এখান থেকে সাপোজ এতগুলো কোম্পানি আমার দরকার নেই। লুক এট দ্যাট, এখানে প্রায় এক্স্যাক্টলি 1838 খানা এখানে ডেটা আছে কোম্পানি। তো আমাদের এতগুলো দরকার নেই। সাপোজ আমি কিছু কিছু কোম্পানি বেছে রেখেছি যেগুলো ডেটাই আমার দরকার। ওকে, তো তখন আমরা কি করে আনতে পারবো উইদাউট ডাউনলোডিং আর উইদাউট দ্যাট, মানে এই ইম্পোর্ট ডাটা ফাংশন ছাড়া ডাইরেক্টলি শুধুমাত্র ওই ওই কটা কোম্পানি। তো আমরা সেটা দেখবো। তো আমরা অন্য একটা শিট করে নিচ্ছি। তো নেম ইট লাইক সর্টেড ডাটা। তো আমরা সাপোজ আমাদের কাছে এই শিটটা নেই, আমরা ডাইরেক্টলি ওখানে কিছু নিয়ে আসবো। তো আমরা কি কি চাইছি দেখো। তো আমি চাইছি সিঙ্গল, সরি এখানে, আচ্ছা তো গাইস তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেলাম, যে লাইক ধরে রাখো এই ডেটাটা তোমার এসছে। তো এটাকে আমি পুরোটা ডিল করছি না, আমি এখান থেকে এটাকে উড়িয়ে দিলাম। পুরোটা তো সেখানে রয়েছে। এবার সাপোজ এখানে কোন একটা ফাইলে কিছু একটা লেখা আছে, লাইক সাপোজ ধরে রাখো লেখা আছে। তো যখন আমি এটাকে দেবো এখানে ফর্মেটে, এখানে আমি পেস্ট করবো ইকুয়ালস টু দিয়ে। কি না, মানে তুমি সাপোজ ফর্মেটে লিখছো, মাঝখানে কিছুটা এখানে লেখা আছে। তো এটা কিন্তু এখানে তোমার আসবে না, এটাকে তোমার রেফারেন্স এরর দেখাবে। এখানে কি লেখা আছে দেখো, array result was not expanded because it would override data in C in C13। C13 তে এক্সেলটা লেখা রয়েছে, যে কোনো ডেটা যদি পুট করা থাকে তাহলে কিন্তু ওটা ওখানে তোমাকে রেফারেন্স এরর দেখাবে। তো ইউ হ্যাভ টু মেক শিওর, মানে তোমাকে দেখতে হবে যেন যেখানে ডেটাটা পেস্ট হবে যে কটা সেল, সেই কটা সেল যেন এমটি থাকে। ওকে, তো আমি এখানে যখন এটা কেটে দেবো দেখো আবার এখানে এটা চলে যাবে। তো এটা সবসময় মাথায় রাখবে। আর আমি যখন এটাকে পেস্ট করতে গেছিলাম, এটা পুরোটাই পেস্ট হয়েছিল। এটা একটা সহজই আছে, লাইক ওটা এটা কপি হচ্ছে, তুমি এখানে কপি গিয়ে
দেখো এখানে পেস্ট স্পেশাল হয় বা তুমি কন্ট্রোল শিফট ভি দিয়েও করতে পারো, শুধুমাত্র ওটাই পেস্ট হবে। যে কোনো পেস্ট করার জন্য লাইক তুমি ফরম্যাটটা চাইছো বলে চাইছো তুমি পেস্ট স্পেশালে গিয়ে করতে পারো। তুমি সিম্বল চাইছি এর সাথে সাথে লাইক আমি চাইছি নেম অফ কোম্পানি সাপোজ, তো আমি কপি করলাম, এটা রাইট চলে আসবে। ওকে, এবার লাইক আমি কিছু কিছু ডেটারই চাইছি, মানে কিছু কিছু কোম্পানি সাপোজ আমার আগে থেকে সর্টেড করা আছে, যে আমি এগুলোকেই আমি দেখতে চাই। আমার অত 1800 সামথিং ডেটা আমার দরকার নেই, আমি র্যান্ডামলি কটা কোম্পানি এখান থেকে তুলে নিচ্ছি কোম্পানির সিম্বল গুলোকে। লাইক এটাই আই গেস এনাফ হবে। তুললাম আমরা, তো আমরা এখান থেকে নেম অফ কোম্পানি সিম্বল থেকে বের করবো। সাপোজ আমার কাছে র ডেটাটা নেই, মানে আমি র ডেটাটা ডাউনলোড করিনি, আমি ডাইরেক্টলি ওখান থেকে ওটাকে কপি করবো। তো তো আমরা এটা কি দিয়ে বের করবো? আমরা এটা ভিলুকআপ থেকে বের করবো। ভিলুকআপ আমি এখানে ফার্স্ট সরি ভিলুকআপ আমরা ইউজ করবো ওই ডেটাটাকে ফেচ করানোর জন্য, ঠিক আছে। তো ভিলুকআপ কি আছে, সার্চ কি, সার্চ কিতে আমরা দেবো হচ্ছে এই 20 মাইক্রন, এই কোম্পানি সিম্বল আমাদের চাই। কোটেশন অন করলাম, তো আমি দিলাম সেল, সরি তো আমাদের চাই 20 মাইক্রন। ওকে, এখানে চলো আমরা স্টার্ট করি। কোনো কিছু না, কোডিং করতে গেলে একটু আর দু গন্ডগোল হয়ে যায়। ভি লুকআপ আমরা দেবো এখানে। ওকে, ভি লুকআপ দিয়ে আমরা, আমি কি ভুল করছি, তো গাইস এইসব জিনিস খুবই দেখে শুনে করবে, লাইক আমাদের ভুল হচ্ছে, হতেই পারে। ভি লুকআপ প্যারেন্থেসিস আমি অন করলাম, করে সার্চ আমি দেবো 20 মাইক্রন, আমি এই টু সেলটা আমি খুঁজে চাইছি ভি লুকআপে। ওকে, তারপরে আমি কি দেবো, তারপরে এখানে চাইছি হচ্ছে রেঞ্জ, রেঞ্জে আমরা কি দেবো, ইম্পোর্ট ডাটা, ইম্পোর্ট ডাটা। ওকে, ইম্পোর্ট ডাটা আমরা আবার দিলাম প্যারেনথেসিস, কোটেশন অন করলাম, কি আমরা এখানে এটারই সেম কপি লিংক অ্যাড্রেস করে এটাকে পেস্ট করলাম এখানে, তারপরে কোটেশন বন্ধ করলাম। ওকে, প্যারেনথেসিস বন্ধ করলাম ইম্পোর্ট ডেটার জন্য। দেন আমি কি দেবো, ইন্ডেক্স, তার নাম্বার আছে 2 নম্বর। ওকে, দেন আমি চাইছি এক্সাক্ট ম্যাচ, আমি দেবো 0। প্যারেনথেসিস বন্ধ করলাম, এন্টার মারলাম, তারপর চলে এলো এই কোম্পানির জন্য এটা, ওটাকে ট্র্যাক করলাম, দেখো এই সিম্বলের এই কোম্পানি স্টুডেন্ট অন বোর্ড। ওকে, ঠিক আছে, এই সিম্বল এই কোম্পানি। তো আমি আমার যদি র ডাটা যদি নাও ডাউনলোড করি, আমি সাপোজ এই কটা কোম্পানির এই আমি ট্র্যাকশন আনতে চাই, তো সেটা আমাকে তো সেটা আমি ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে আমি এখানে ইম্পোর্ট ডাটা করে নিতে পারি। তো এটাই বেসিক্যালি ইম্পোর্ট ডেটার ফিচার্স। তো তো আজকে গাইজ এটাই। তো দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তো আর যদি তোমরা কিছু শিখে থাকো, তো অবভিয়াসলি প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কোনো প্রবলেম থাকে তোমাদের এখানে এটা পেস্ট হচ্ছে না, আমাদেরও ভুল হয় বা কোনো কিছু কাজ করছে না, তো অবভিয়াসলি আমাকে জানিও, আমি অবভিয়াসলি তোমাদেরকে হেল্প করবো। আর সাপোর্ট করো গাইজ চ্যানেলটাকে। আমি চ্যানেলটাকে বানিয়েছি এর জন্য যে এসব অ্যাডভান্স টাইপের কিছু ফর্মুলা থাকে যেগুলো বাংলায় খুবই কম পাওয়া যায়। ওকে, তো আমি ভাবলাম কেন না, বাংলা তো থাকাটা উচিত, যে পড়াটা বুঝতে অনেক বেশি ইজি হয়ে যায় আমাদের, ওর জন্যই আমার চ্যানেলটা খোলা। তো একটু সাপোর্ট করো আমাকে, কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে গাইস, চলো, থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট নাইট, গুড বাই।